তা তো আপনার অজানা নয়। আমার তপস্যায় যদি আপনি সত্যি প্রসন্ন হয়ে থাকেন, তবে তার যথাযথ ফল আমায় প্রদান করুন প্রভু। এ অসম্ভব। অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সেসব কিছুর ধ্বংস একদিন না একদিন হবেই। এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। তবে আমায় জগতের সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হওয়ার বর দিন। আর নারী শক্তি? নারী শক্তি? নারী মাত্রেই অবলা পুরুষের অভিনা। নারী আমার কি ক্ষতি করবে? সেই হিসেবে তো আমি অমরই হব। তথাস্তু। আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হবে। তবে মনে রেখো, কোনো না কোনো এক সময় নারী হস্তেই তোমার বধ হবে। এর ফলে দেবগণ অহংকার প্রমত্ত হয়ে উঠলেন। তখন দেবগণের এইরূপ অহংকার নাশ হেতু দেবী পার্বতী এক কুমারী বালিকার রূপ ধারণ পূর্বক দেবগণের সম্মুখে উপস্থিত হলেন এবং একটি তৃণখণ্ড দেবগণের সম্মুখে পরীক্ষার নিমিত্ত রেখে বললেন, হে দেবগণ, আপনাদের অতুল অপরিমেয় শক্তির নিকটে এই ক্ষুদ্র তৃণখণ্ডটি ছাড় করা নাই তুচ্ছ। তবুও আপনাদের স্বশক্তির পরিচয় প্রকাশের নিমিত্ত আপনারা আপনাদিগের নিজ নিজ শক্তির প্রভাব দ্বারা ওই তৃণখণ্ডটিকে নাশ করুন। বালিকা রূপী দেবী পার্বতীর এই কথা শ্রবণ পূর্বক ইন্দ্রাদি দেবগণ অহংকার বশত অট্টহাস্য করে উঠলেন। অতঃপর অগ্নি সেই তৃণখণ্ড দহন করতে অসমর্থ। বায়ুদিক ব্যর্থ হলেন তা উড়িয়ে নিয়ে। তরুণের শক্তি সেই তৃণকে জলস্রোতে প্লাবিত করতে পারে। ইন্দ্রাদি অন্যান্য সকল দেবগণ একে একে তাদের সমস্ত সংহারক শক্তি প্রয়োগ করে তৃণখণ্ডটিকে দগ্ধ বিধৃত নাশ করতে পারে। এইরূপে ব্যর্থ দেবকুলের হয়ে দেবরাজ ইন্দ্র তখন সেই বালিকার পরিচয় জানতে আগ্রহ প্রকাশ করলেন। মহাকাশে শত সূর্যের দেদীপ্যমান রাশি সমুদ্রতা হয়ে জ্যোতির্ময়ী দিব্যস্ত্রী আবদ্ধতা হৈমবতী উমা পার্বতী। ইনি হলেন পরমা সুন্দরী শালঙ্কারা চতুর্ভুজা জগদ্ধাত্রী। ইনি আত্মা মহাশক্তি। তিনি এই জগতের ধার্মী শক্তি। ইনি করিন্দ্রাস ও বিনাশিনী জগদ্ধাত্রী। তিনি সমগ্র জগতের ধারণকারী জগদ্ধাত্রী। সমর ক্ষেত্রে বের হয়ে আয়, তোর অন্তিম কাল আসন্ন। এক
নারীর এত বড় স্পর্ধা, যুদ্ধ করবে? খড়্গহস্তা দেবী পদার্পণ করলেন অপরাঙ্গনে অসুর নাশে। তোমাকে অনন্ত শক্তি প্রদান করা হয়েছিল, কিন্তু তুমি সেই শক্তির অপপ্রয়োগ করেছো, দুর্বল আর নির্দোষের উপর অত্যাচার করেছো। সাহস দুর্বলের মধ্যে ভয় উৎপন্ন করলেই হয় না মূর্খ, সাহস তো দুর্বলের উত্থানের মধ্যে থাকে। আর এবার দুর্গার বাহন তোমাকে সাহসের পরিভাষা বোঝাবে। ব্রহ্মদেবের বরদান লাভ করে, তার অপব্যবহার করে এক দেবীকে, আমাকে ক্রোধান্বিত করেছে। এবার তোমার ধ্বংসের সঙ্গে সঙ্গে সমস্ত সৃষ্টি এটাই জানবে যে যেই ব্যক্তি নিজের শক্তির অপব্যবহার করে, অধর্মের প্রচার করে, সেই সঙ্গে দুর্বল আর নির্দোষীদের প্রতারিত করে, সেই সমস্ত পাপীদের বিনাশ করে তাদের দ্বারা নির্মিত দুর্গতিদের সংহার করতে দুর্গা সর্বদা তৎপর থাকবে। যেমন আমার হাতে আজ তোমার মৃত্যু নিশ্চিত, আজ থেকে যেই ব্যক্তি নারীদের অপমান করবে তার উপর দুর্গার ক্রোধ বর্ষণ হবে। এবার আমি তোমায় মৃত্যুদণ্ড দিচ্ছি। তোর অন্তিম কাল আসন্ন। মহামায়ার সঙ্গে মায়া যুদ্ধ করছিস পাপিষ্ঠ। পাপের রাজত্ব শেষ, এইবার মৃত্যুর জন্য তৈরি।